गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरी त्रास लोक लाजे सजनी आओ लो गहन कुसुम कुंज माझे पिनह चारु नीलवास हृदय प्रणय कुसुम रास हरिण नेत्र विमल भास हरिण नेत्र विमल हास चंद्रमाय निंदी छे गहन कुसुम कुंज माझे। নমস্কার, আমি শুভঙ্কর দেব। তোমরা ছাত্রছাত্রীরা যারা এই যে গানটা এতক্ষণ শুনলে, এই গানটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে এই গানটা কাকে নিয়ে গাওয়া হয়েছে। ঠিকই ধরেছ, এই গানটি কৃষ্ণ ও রাধাকে নিয়ে গাওয়া হয়েছে। তো যে রাধাকৃষ্ণকে নিয়ে প্রথম বাংলাতে গান কোথায় গাওয়া হয়, কে করেছিলেন, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটাই বলবো। তোমরা যারা 12-এ পড়ছো, যাদের থার্ড সেম, তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস আছে সেটা নিশ্চয়ই জেনে গেছো। এর আগে আমি একটা তার প্রথম পর্ব হিসেবে ভিডিও করেছি। তোমাদের সেখানেই শ্রীকৃষ্ণ কীর্তন বলে একটি কাব্য রয়েছে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিই হলো বাংলা সাহিত্যের সেই প্রথম কাব্য যেখানে একজন বাঙালি রাধাকৃষ্ণকে নিয়ে প্রথম গান রচনা করেন। তার আগে কিন্তু সংস্কৃততে রচনা হতো। শ্রীকৃষ্ণ কীর্তনেই কিন্তু প্রথম রাধাকৃষ্ণকে নিয়ে প্রথম গান রচনা করা হয়, তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাটগীতিও বলা হয়। তাই এটাকে গানের ইতিহাসের মধ্যেও ফেলা হয়। তো আজকের এই আলোচনার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই রয়েছে। প্রথমেই তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছিলেন কে, তার নাম হলো বড়ু চণ্ডীদাস। তোমরা দেখতেই পাচ্ছ, বানানটা হবে ব ডয় শূন্য রয়ে হস্য বড়ু চণ্ডীদাস। তো এই কাব্যটি যখন রচনা করা হয় চতুর্দশ শতকে, তখন এই কাব্যটি যেটাতে রচনা করা হতো সেটাতে হলো তুলট কাগজ। সেটা দেখতে অনেকটা এইরকম, দেখো এই যে এইরকম, এইটা হলো সেই কবির লেখা, হাতের লেখা পুঁথি বলা হয়। এই পুঁথিটা দেখতে কিন্তু এরকম। এই যে মাঝে যেটা ফাঁক দেখতে পাচ্ছ, ওইটা আসলে ওখানটায় লেখা হতো না, ওখানটা করে ফাঁক রাখা হতো, কারণ না ওটা দিয়ে বাঁধাই করা হতো, মানে সুতো ঢুকিয়ে ওটাকে বেঁধে রাখা হতো, তাই ওই জায়গাটুকু অংশ ফাঁকা রয়েছে। তো এই যে তুলট কাগজের ওপর এই কাব্যটি রচনা করা হয়েছিল, এই কাব্যের তোমরা দেখে নাও যে এই দেখো, সেই সময় আজ থেকে চতুর্দশ শতকে মানে 1350 সালের পর তোমাদের যে এই বাংলাতে কীরকম অ আ ক খ লেখা হতো সেটাও দেখো। এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের একটু জেনে রাখার জন্য, তোমাদের এর ধারণা করার জন্য, তোমরা যাতে ধারণা করতে পারো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আসলে কেমন ছিল, সেই কারণে আমি এগুলো বলছি। তোমাদের প্রশ্ন কীরকম আসবে সেটার সম্পর্কেও আমি আজকে বলবো, ভিডিওটা পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ অ আ হস্র ই দীর্ঘ ই কীরকম লেখা হতো, ক খ গ ঘ। আজকের দিনে যে সমস্ত বর্ণ পরিচয় আমরা জানি, তখনকার দিনে কিন্তু সেগুলো যে সব ছিল তা নয়, আবার অনেক কিছু ছিল যেগুলো আজকের দিনে নেই, আবার আজকের দিনে যেগুলো আছে সেগুলো তখনকার দিনে থাকতো না। তো এবারে চলো, যে তোমাদের যে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আসবে, খুব কম কোশ্চেন আসবে এখান থেকে, এবং যে কটি কোশ্চেন আসতে পারে ঠিক সেই কটা কোশ্চেন অ্যান্সারই আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তাই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, বসে পড়ো, লিখে নাও। চলো, প্রথমেই যে প্রশ্নটা আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা কে করেন। মনে রাখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন বড়ু চণ্ডী দাস। এই কাব্যকে বলা হয় নাটগীতি কাব্য। কেন নাটগীতি কাব্য বলা হয়? নাট মানে নাটক, আর গীতি মানে গান। অর্থাৎ এই কাব্যটি গান হিসেবে গান করে করে গাওয়া হতো এবং তারই সঙ্গে অভিনয় করে করে গাওয়া হতো। আগেই বলেছি যে মধ্যযুগের সমস্ত কাব্য যা রচনা হয়েছে পঠিত হিসেবে রচনা হয়নি, সেগুলো গেয় হিসেবে রচনা হয়েছে, অর্থাৎ গেয়ে গেয়ে মানুষের কাছে শোনানো হতো। এই কাব্যে মোট পদ রয়েছে কতগুলো, এটা মনে রাখবে। এই কাব্যে মোট পদ রয়েছে 418টি। প্রতিটি পদে রয়েছে রাগ ও তালের নির্দেশ। আমি এর আগের ভিডিওটাতে চর্যাপদ নিয়ে আলোচনা করেছি, সেখানে তোমাদেরকে বলেছি যে সেই চর্যাপদে কিন্তু শুধুমাত্র রাগের উল্লেখ ছিল, কোনো তালের উল্লেখ ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু রাগ ও তালের উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট রাগ রাগিনীর উল্লেখ রয়েছে 32টি, এটাও তোমরা মনে রাখবে। এই কাব্যটি হলো প্রত্যুক্তিমূলক কাব্য। কেন? কারণ এইগুলো যে গানগুলো গাওয়া হতো, সেই গানগুলো আসলে সংলাপের মধ্য দিয়ে গাওয়া হতো। এই কাব্যে 3টে চরিত্র রয়েছে।
সেই তিনটে চরিত্রই কিন্তু একে অপরকে সংলাপ বলে বলে তোমরা যখন নাটক দেখে থাকবে বা এখনকার দিনে যে সিনেমা, একজন বলছে আরেকজন উত্তর দিচ্ছে। তো এই কাব্যে আরেকটি উল্লেখযোগ্য তথ্য মনে রাখবে যে 13টি খণ্ড রয়েছে, তবে 13টি খণ্ডের মধ্যে একদম যে শেষ খণ্ডের নাম রাধা বিরহ সেটা কিন্তু আলাদা। কেন আলাদা? এই যে বললাম যে গানটাকে নাটক করে করে অর্থাৎ উক্তিমূলক বা সংলাপ বলে বলে যে করা হতো, রাধা বিরহ অংশটাতে কিন্তু শুধুই গান হতো, ওখানে কিন্তু কোনো অভিনয় করা হয় না। 13টি খণ্ডের নাম তোমরা মনে রাখতে পারো: জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, যমুনা, হার, বান, বংশী এবং রাধা বিরহ। এই কাব্যের প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড, শেষ খণ্ডের নাম রাধা বিরহ। এটাকে প্রক্ষিপ্ত অংশ অনেকে বলে থাকে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় খণ্ড হলো দান খণ্ড, এটাও তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এই কাব্যে যে তিনটে চরিত্র আমি আগেই বললাম, সেই তিনটে চরিত্রের নাম কি কি এটা মনে রাখবে: কৃষ্ণ, রাধা ও বড়াই। প্রকরণ বা কাঠামোগত দিক থেকে ওই যে দেখালাম তোলট পাতায় যে আঁকা লেখা, ওই যে কাঠামোগত দিক থেকে এই কাব্যকে বলা হয়েছে মৌলিক ও আকর্ষণীয়। আর কয়েকটি তথ্য মনে রাখবে যে এই কাব্য রচনার সময়কাল হলো আদি মধ্যযুগ, অর্থাৎ শুরুতেই আমি বলেছিলাম যে 1350 খ্রিস্টাব্দের পর এই কাব্যটি রচনা হয়েছিল। তবে কাব্যটি রচনা হয়ে যাওয়ার পর কিন্তু সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছায়নি। মানুষের কাছে আধুনিক যুগে এসে আবিষ্কার হয় 1909 সালে। কাব্যটি 1350 খ্রিস্টাব্দে রচনা হলেও দীর্ঘ দেখো যে 800 বছর পর কিন্তু, প্রায় 700 বছর পর, 1350 খ্রিস্টাব্দের পর কিন্তু পুঁথিটি আবিষ্কার হয় 1909 সালে। এবং আবিষ্কার করেন কে সেটাও মনে রাখবে: বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। এই কাব্যের নামকরণও তিনিই করেছিলেন, কেননা কাব্যটি যখন আবিষ্কার হয়, মানে পুঁথিটা আবিষ্কার যখন হয়, তখন কিন্তু পুঁথিতে কোনো নাম ছিল না। একটা খুব আশ্চর্যজনকভাবে মনে রাখবে তথ্য যে এই কাব্যটি কিন্তু রচনা হয় গোয়াল ঘর থেকে। গোয়াল ঘর তোমরা নিশ্চয়ই জানো, যে গরু থাকে যেখানে, সেই গোয়াল ঘর থেকে একটা মানে কাব্য, যা বাংলা সাহিত্যের মানে আদিমতম কাব্য বলা হয়ে থাকে, সেই কাব্যটি আবিষ্কার হচ্ছে। এবং সেই গোয়ালঘরটি কার ছিল? গোয়ালঘরটি ছিল বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। কাব্যটি আবিষ্কার তো হলো 1909 সালে, তারপর কাব্যটি প্রকাশিত হলো, ছেপে প্রকাশ হলো 1916 সালে। কোথা থেকে ছেপে প্রকাশ হলো? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই কাব্যে দুটি চরিত্র রয়েছে। দুটি মানে মানে তুমি মানে দূত আকারে, মানে তোমার খবরাখবর প্রেরণ করতেন যে, তাকে দূত বলা হতো। আগেকার দিনে তো মোবাইল ছিল না, চিঠিও এসেছে পরবর্তীকালে। তারও আগে কিন্তু মানুষই কিন্তু ওই যে রানার চলিছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে, রাতে রানারের কাজ কি ছিল? চিঠি মানে একজনের চিঠি আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। ঠিক সেরকম মানুষই কিন্তু দূত হিসেবে কাজ করতো। সেই দূত ছিল এই চরিত্রে, এই কাব্যে, যার নাম বড়াই। এই কাব্যের ভূমিকা লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তাহলে এই তোমাদের বাংলা গানের ইতিহাসের দ্বিতীয় পর্বে এইটুকু তথ্য আমি দিলাম। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের দিন।